আপনার বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তারা কিন্তু এই বাংলা ভাষাকে উচ্চ আসনে নিয়ে গিয়েছেন এবং এই চর্যাপদ যদি তারা না লিখে যেত আজকে কিন্তু এই বাংলা ভাষার উৎপত্তি হতো কিনা আমি জানি না। তবে এই বাংলা ভাষা আরো সমৃদ্ধ হোক এই আশা করে কবি উত্তর সমৃদ্ধ। সংক্ষেপে বিএনআর শাহ মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক। ধন্যবাদ। বইয়ের পাঠ উন্মোচন প্রত্যেকটা লেখকের জন্য একটা বিশেষ আকর্ষণ বহন করে। আর চর্যাপদ আপনারা শুনেছেন, এটা বৌদ্ধ ধর্ম অবলম্বীদের সাধনার একটা সঙ্গীত এবং প্রাচীন সভ্যতার একটা অন্যতম চাবিকাঠি। এবং আমি মনে করি বাংলা সাহিত্য সমৃদ্ধ করার জন্য এই চর্যাপদ গ্রন্থটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি এই বইটির যে প্রকাশনী সম্পাদনা করেছেন আপনারা জানেন, তৈতই প্রকাশনী সাহিত্য বিপ্লব। তৈতই মানে আমরা জেনে থাকি যে মানে উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো, কিন্তু সাহিত্য বিপ্লব প্রমাণ করেছেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে সকল প্রবীণ এবং নতুন লেখকদেরকে সমন্বয় ঘটিয়ে এই বাংলা একাডেমি বইমেলাতে তিনি স্বতঃস্ফূর্তভাবে নতুনদের বই পুস্তক আকারে প্রকাশ করার যে ভূমিকা পালন করে তিনি, সেটা তৈরি প্রকাশনী এবং সাহিত্য বিপ্লব। আর ইকবাল হোসেন অত্যন্ত চমৎকার গবেষণাধর্মী বই নিয়ে আসেন প্রতি বইমেলাতেই, এবারও এনেছেন চর্যাপদ। আমি এই ইকবাল হোসেনের চর্যাপদ বইটির উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আমি এই আহ্বান রাখবো আপনারা যারা আসছেন প্রত্যেকেই, বিশেষ করে যারা সাহিত্য চর্চা করেন, বাংলা সাহিত্যের জন্য কিছু দিতে চান, তারা এই বইটি সংগ্রহ করবেন। আর একটি কথা, বইমেলায় যারা আসছেন তারা কেউ খালি হাতে ফিরে যাবেন না। বই হোক আমাদের নিত্যদিনের সঙ্গী, প্রত্যেকে দুটি করে বই কিনবেন, একটি নিজে পড়ুন, অপরটি প্রিয়জন উপহার হিসাবে বই দিন। আর আমাদের কৃষ্টি কালচার সকল অনুষ্ঠানের প্রধান এবং প্রথম উপকরণ হোক বই, কেবলই বই এবং বই। ধন্যবাদ সবাইকে।